হ্যালো। আমি বলছি, হ্যাঁ তোমার সাথে একটু দরকার ছিল। দেখা করতে পারবে? হ্যাঁ, ওকে 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 ওকে, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। হাই শু। মহেশ, এই হলো হাই। কার্তিক। হাই। ঈশা, হাই, এক ঈশা। মিনিট। হ্যালো। আসলে হ্যাঁ মহেশ কি বলছি। হয়েছে? কি হয়েছে হঠাৎ আমাকে ডাকলে? ব্যাপারটা হলো কি? আসলে কথাটা হলো আমাদের বিয়েটা সম্ভব নয় কার্তিক। আমাদের দুজনের সম্পর্কটা জানার পরে বাড়িতে সবাই খুব রাগ করছে, কিন্তু ওনাদের মতামত ছাড়া আমি বিয়ে কিছুতেই করতে পারবো না কার্তিক। আমি এটা একদমই চাই না। আইশু, হ্যাঁ কার্তিক, আমি বুঝতে পারছি। আমি জানি তুমি শুধু আমাকেই ভালোবাসো। কার্তিক, আমার যদি কোনো জিনিস পছন্দ হয়ে যায় তাহলে তুমি কি করবে? আমার খুশির জন্য তো তুমি সেটা আমাকে এনে দেবে, তাই না? কারণ তুমি আমাকে ভালোবাসো, তাই তো? কার্তিক, আমার যদি কোনো জিনিস পছন্দ হয়ে যায় তাহলে তুমি কি করবে? আমার খুশির জন্য সেটা আমাকে এনে দেবে, তাই তো? কারণ তুমি আমাকে ভালোবাসো, ঠিক বলেছি তো? আমার বাবা মাও ঠিক সেই রকমই। কিন্তু এই যে মহেশ, আমার বাবা মা একে আমার জন্য পছন্দ করেছেন। ও ফরেনে চাকরি করে। আমি এটা বলছি না যে তুমি আমার যোগ্য নও। তুমি একজন ভালো মানুষ, কিন্তু এটা নিয়ে তোমাকে প্র্যাকটিক্যালি ভাবতে হবে। তুমি এখনো তোমার নিজের পায়ে দাঁড়াতে পারোনি। আমার বাবা মাও ঠিক সেই রকমই। কিন্তু এই যে মহেশ, আমার বাবা মা একে আমার জন্য পছন্দ করেছেন। ও ফরেনে চাকরি করে। আমি এটা বলছি না যে তুমি আমার যোগ্য নও। তুমি একজন ভালো মানুষ, কিন্তু এটা নিয়ে তোমাকে প্র্যাকটিক্যালি ভাবতে হবে। তুমি এখনো তোমার নিজের পায়ে দাঁড়াতে পারোনি। তোমার ভালোবাসার উপর আমার কোনো সন্দেহ নেই। তুমি যে কতটা ভালোবাসো সেটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু শুধু ভালোবাসা দিয়ে জীবন চলতে পারে না, এটা আমাদের মেনে নিতে হবে। তোমার ভালোবাসার উপর আমার কোনো সন্দেহ নেই। তুমি যে কতটা ভালোবাসো সেটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু শুধু ভালোবাসা দিয়ে জীবন চলতে পারে না, এটা আমাদের মেনে নিতে হবে। দেখো কার্তিক, তুমি আমার থেকেও ভালো মেয়ে পেয়ে যাবে। তুমি কষ্ট পেও না। টেক ইট ইজি, থিঙ্ক প্র্যাকটিক্যালি। তুমি যদি চাও আমি আমার জীবনে সুখী হই তাহলে তুমি আমার কথাটা বুঝতে পারবে। দেখো কার্তিক, তুমি আমার থেকেও ভালো মেয়ে পেয়ে যাবে। তুমি কষ্ট পেও না। টেক ইট ইজি, থিঙ্ক প্র্যাকটিক্যালি। তুমি যদি চাও আমি আমার জীবনে সুখী হই তাহলে তুমি আমার কথাটা বুঝতে পারবে। বাট হি ইজ ভেরি সিনসিয়ার। ও আমার জন্য সবকিছু করতে তৈরি আছে। ও কিন্তু ওর জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছে। গড ব্লেস ইউ কার্তিক। তুমিও তোমার জীবনে প্রতিষ্ঠিত হও। গুড বাই। ও আমার জন্য সবকিছু করতে তৈরি আছে। ও কিন্তু ওর জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছে। গড ব্লেস ইউ কার্তিক। তুমিও তোমার জীবনে প্রতিষ্ঠিত হও। গুড বাই। ওকে দেন, বাই। ওকে ইস্যু, যাওয়া যাক। ওই সেই কার্তিক। ও আমাকে অনেক দিন ধরেই ভালোবাসে, কিন্তু আমি ওকে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো। তোর বাবা নেই সেই জন্য আমি তোর সব ইচ্ছে পূরণ করেছি। বল, করিনি কি? আমি তোকে আগেই বুঝিয়েছিলাম যে
জীবনে একটা কিছু করার কথা ভাব, কিন্তু তুই তো আমার কথাই শুনিসনি। শুনিসনি তো? এই, ওর কথা ভেবে এখন সময় নষ্ট করিস না। ইস, মেয়েদের মতো কাঁদছিস, তোর কি লজ্জা করে না নাকি? আগে নিজের ব্যাপারে ভাব, সেই তখন থেকে বলছি। এই, যে ছেলে কাজবাজ কিছু করে না তার এরকমই অবস্থা হয়। এখন ভালোভাবে নিজের পড়াশোনায় মন দে, আর একটা চাকরি বাকরি জুটিয়ে টাকা রোজগার করার কথা ভাব। খেয়ে নে বাবা। আমি তোর জন্য ওর থেকেও ভালো মেয়ে খুঁজবো, সত্যি বলছি। দেখ, ওই মেয়েটাকে আমার একদম পছন্দ ছিল না। ও যে কারণের জন্য তোকে ছেড়ে চলে গেল না, যাতে কাল সেই মেয়েটাই তোর জীবনে ফিরে আসার জন্য ছটফট করে, সেরাম কাজ কর। দেখ বাবা, তোর সাথে তোর মা আছে, তাই তো? দেখ, আমি তোর পছন্দের সব রান্না করেছি, নে খেয়ে নে না বাবা, খা। হ্যাঁ, আচ্ছা, আমি খাইয়ে দিচ্ছি। নে, হাঁ কর। হাঁ কর বাবা, আমি খাইয়ে দিচ্ছি তো, নে। না, মুখ খোল। আ আ আ আ আ আ। ব্রো, ও বলে যে যারা ভালোবাসে তাদের কাছে অনেক টাকা থাকা দরকার। অনেক টাকা, বুঝতে পেরেছিস? অনেক টাকা। আর অ্যাব্রডে জবও থাকা দরকার। ও আমাকে বলছে যে আমার সাথেও থাকতে পারবে না। যখন আমাকে ভালোবাসতো তখন আমি খুব ভালো ছিলাম, খুব সুইট ছিলাম। ও আমাকে ছেড়ে চলে গেছে। এরকম ভাবে বাজার থেকে মরে যাওয়া ভালো। আই ওয়ান্ট টু ডাই ব্রো। এনেটা ধর, পরে দেখছি। ওকে না প্রাণে মেরে দে ভাই। এই চায়টা কি ওর যদি রূপের অহংকার থাকে তাহলে সেটা শেষ করে দিলেই হয়, আর তার জন্য অ্যাসিডই যথেষ্ট। দেখো কার্তিক, এইসব একদম ঠিক নয়। অ্যাসিড দিয়ে তোর মুখটা পুড়ে যাবে, কিন্তু ও সোশ্যাল মিডিয়াতে এক রাতের মধ্যেই খুব ফেমাস হয়ে যাবে, আর তারপর বড় বড় হিরো হিরোইনরা ওর সাথে ফটো তুলবে। ওর তো পাবলিসিটি হয়ে যাবে, কিন্তু তুই জেলে চলে যাবি। শোন, এটা কোনো সাধারণ কথা না। অ্যাসিড আর জেল এরকম কিছু করিস না। আজকের পর থেকে কেউ কাউকে যেন ভালোবেসে না ঠকায়, এইরকম কোনো শিক্ষা দিতে হবে। থিঙ্ক ডিফারেন্ট। তুই কি বলিস? কারেক্ট। তুইও কারেক্ট। এসব কি বলছে? ইয়েস, টেল মি।